আধুনিক রাষ্ট্রব্যবস্থা যে সামাজিক চুক্তির ওপর দাঁড়িয়ে আছে বলে দাবি করা হয়, তার অন্যতম প্রধান স্তম্ভ হল ট্যাক্স বা কর। নাগরিক তার আয়ের একটি অংশ রাষ্ট্রকে দেবে, বিনিময়ে রাষ্ট্র তাকে নিরাপত্তা ও সেবা নিশ্চিত করবে। তত্ত্বগতভাবে এটি একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা মনে হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। বর্তমান বিশ্ব ব্যবস্থায় ট্যাক্স কেবল রাষ্ট্র পরিচালনার খরচ নয়, বরং এটি একটি সুসংগঠিত স্ট্রাকচারাল এক্সপ্লয়টেশন বা কাঠামোগত শোষণ। আধুনিক সেকুলার প্রগতিশীল রাষ্ট্র তার বুদ্ধিবৃষ্টিক আধিপত্যের মাধ্যমে এমন এক বয়ান তৈরি করেছে যেখানে নাগরিকের কষ্টার্জিত অর্থ কেড়ে নেওয়াকে দেশপ্রেম বা উন্নয়ন হিসাবে সংজ্ঞায়িত করা হয়। অথচ এই প্রক্রিয়ার পরতে পরতে লুকিয়ে আছে দ্বৈত মানদণ্ড। রাস্তায় যদি কোনো সশস্ত্র গোষ্ঠী আপনার গতিরোধ করে জোরপূর্বক আপনার সম্পদের অংশ দাবি করে, সমাজ ও আইন তাকে ডাকাতি বলে গণ্য করে। সেখানে ভিকটিমের সম্মতি না থাকাটাই অপরাধের মূল ভিত্তি। কিন্তু রাষ্ট্র যখন কোনো নাগরিকের ওপর তার অসম্মতি সত্ত্বেও করের বোঝা চাপিয়ে দেয়, তখন তাকে বলা হয় ফিস্কাল পলিসি। অর্থাৎ কাজের ধরন এক হলেও কেবল পরিচয় অর্থাৎ রাষ্ট্র ভিন্ন হওয়ার কারণে জবরদস্তি এখানে বৈধতা পায়। সেকুলার প্রগতিশীল বয়ান এই রাষ্ট্রীয় জবরদস্তিকে এমনভাবে চিত্রায়িত করে যে এর বিরুদ্ধে প্রশ্ন তোলাকে রাষ্ট্রদ্রোহ বা প্রগতি বিরোধী কাজ হিসাবে অদৃশ্য করে দেওয়া হয়। আধুনিক ব্যবস্থায় বড় বড় কর্পোরেশনগুলো ট্যাক্স হলিডে বা ট্যাক্স রিবেটের নামে হাজার হাজার কোটি টাকার কর ছাড় পায়, যাকে উন্নয়নের অনুঘটক হিসাবে প্রচার করা হয়। অথচ সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ওপর যখন ইনডাইরেক্ট ট্যাক্স বা ভ্যাট বসানো হয়, তখন তাকে বলা হয় অর্থনৈতিক শৃঙ্খলা। ধনীর কর ছাড় পায় আইনগত বৈধতা, আর গরিবের চাল ডাল তেলের ওপর ট্যাক্স পায় জাতীয় স্বার্থের তকমা। এটিই হলো একই ঘটনার ভিন্ন প্রতিক্রিয়া ও শ্রেণীর ভিত্তিতে ন্যায় বিচারের দ্বৈত মানদণ্ড। রাষ্ট্রীয় এই শোষণকে টিকিয়ে রাখার জন্য কিছু বিশেষ শব্দবন্ধ বা পলিটিক্যাল পরিভাষা ব্যবহার করা হয়, যেমন রাজস্ব বৃদ্ধি, উন্নয়নের অংশীদার, জিডিপি প্রবৃদ্ধি। এই শব্দগুলো শোষণের বেদনাকে এক ধরনের যান্ত্রিক বৈধতা দেয়। মুদ্রাস্ফীতির মাধ্যমে মানুষের পকেটের টাকার ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়ে আবার সেই টাকার উপর কর বসানোকে ইনফ্লেশন ম্যানেজমেন্ট বলা হয়। এটি মূলত একটি ইনভিজিবল ট্যাক্স বা অদৃশ্য কর। রাষ্ট্র যখন টাকা ছাপে, তখন জনগণের সঞ্চিত অর্থের মূল্য কমে যায়। এটি এক প্রকার ডাকাতি, কিন্তু পরিশীলিত ভাষায় একে ডাকা হয় মনিটারি পলিসি। এভাবেই ভাষা এখানে ক্ষমতার ঢাল হিসাবে কাজ করে সাধারণ মানুষের প্রতিরোধ করার ক্ষমতাকে নস্যাৎ করে দেয়। সেকুলার রাষ্ট্র ব্যবস্থার এই শোষণের বিপরীতে ইসলাম একটি বৈপ্লবিক ও ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রস্তাব করে, যা ট্যাক্সেশন বা রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটায়। ইসলামী ব্যবস্থায় ধনাঢ্য ব্যক্তিদের উদ্বৃত্ত সম্পদের ওপর নির্দিষ্ট হারে জাকাত ধার্য করা হয়, যা রাষ্ট্র তার নিজের বিলাসিতা বা অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে ব্যয় করতে পারে না। জাকাতের খাতগুলো সুনির্দিষ্ট। কোরআনে বর্ণিত 8টি খাত, যা সরাসরি দরিদ্র ও বঞ্চিত শ্রেণীর ক্ষমতায়ন নিশ্চিত করে। এটি রাষ্ট্রের কোষাগার ভরার যন্ত্র নয়, বরং সম্পদকে সচল রাখার একটি ব্যবস্থা। ইসলামে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর হস্তক্ষেপকারী পরোক্ষ কর বা মাকুস অর্থাৎ অন্যায্য শুল্ককে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সাধারণ নাগরিক যা কেনাকাটা করবেন বা ব্যবহার করবেন, তার উপর ভ্যাট বসিয়ে সাধারণের জীবন দুর্বিষহ করা ইসলামের আদর্শ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায্য কর আদায়কারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কোরআনের ঘোষণা, সম্পদ যেন কেবল তোমাদের বিত্তবানদের মধ্যেই আবর্তিত না হয়। সূরা হাসর 7। আধুনিক ট্যাক্স ব্যবস্থা ধনীদের আরও ধনী হওয়ার সুযোগ দেয় লুপ হোল ব্যবহারের মাধ্যমে। ইসলাম জিজিয়া অর্থাৎ অমুসলিমদের নিরাপত্তা কর এবং খারাজ ভূমি করের ক্ষেত্রে অত্যন্ত নমনীয় এবং নাগরিকের সামর্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। যদি রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেই কর ফিরিয়ে দেওয়ার নজির ইসলামী ইতিহাসে রয়েছে।
আধুনিক রাষ্ট্র ট্যাক্স নেয় কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। ইসলামী ব্যবস্থায় বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার জনগণের আমানত হিসেবে গণ্য হয়। খলিফা বা রাষ্ট্রপ্রধান সাধারণ মানুষের সমান জীবনযাপনে বাধ্য থাকেন। সেখানে ট্যাক্সের টাকা দিয়ে এলিট শ্রেণীর বিলাসিতা বা আমলাতান্ত্রিক জটিলতা তৈরির কোনো সুযোগ নেই। বর্তমান ট্যাক্স ব্যবস্থা কোনো অর্থনৈতিক সমাধান নয়, বরং এটি একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের হাতিয়ার। সেকুলার প্রগতিশীল কাঠামোটি আইন ও ভাষার মারপেচে শোষণের এই আধুনিক সংস্করণকে উন্নয়ন হিসেবে চালিয়ে দিচ্ছে। এই শোষণের মূল কারণ হল মানুষের উপর মানুষের সার্বভৌমত্ব কায়েম করা। যখন রাষ্ট্রের সার্বভৌমত্ব ইনসাফের পরিবর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়, তখন ট্যাক্স আর জনগণের কল্যাণ করে না, বরং সেটি লিগ্যাল রবারি বা বৈধ ডাকাতিতে রূপান্তরিত হয়। একমাত্র ইসলামী অর্থনৈতিক কাঠামোই পারে মানুষের সম্পদের পবিত্রতা নিশ্চিত করতে এবং কর ব্যবস্থাকে শোষণের যন্ত্র থেকে সেবার মাধ্যমে পরিণত করতে।